না ফেরার দেশে মাগুরায় নির্যাতনের শিকার হওয়া শিশু আসিয়া আজ বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পোস্টে আরও বলা হয়, শিশুটির আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদকম্পন ফিরে আসেনি। উল্লেখ্য, গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। এ ঘটনায় সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ইতোমধ্যে দোষীদের শনাক্ত ও গ্রেফতারের তৎপরতা চালিয়ে যাচ্ছে। শিশুটির মৃত্যু সমাজের বিবেকে নাড়া দিয়েছে। সবাই একমত যে এ ধরনের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি, যাতে আর কোনো শিশু নির্যাতনের শিকার না হয়। গত 5 মার্চ শিশুটি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেন তার মা। মামলা দায়েরের পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে আছে। ওয়াহিদা পারভিন, আজকাল।